বাঙালি ভাইয়েরা, আমার মনে হয় বিশ্বের মধ্যে এখন বাংলাদেশ এক নাম্বার পর্যায়ে আছে, যেখানে মানুষ বিদেশটারই মনে করতেছে সবচেয়ে শান্তির দেশ। আর দেশে এতই হাহাকার লাগছে যে মানুষ যেদিকে পারতেছে সেদিকে যাইতেছে। দালালি ব্যবসাটা আমার মনে হয় বাংলাদেশে কয়েকদিন পরে সরকারি ব্যবসা হিসেবে স্বীকৃতি পাবে। কারণ এই যে একজন ভদ্রলোকের ছবি দেখতেছেন, এই ভদ্রলোকে অবশ্যই তিনি কোনো মিডল ইস্টার্ন কান্ট্রিতে বসে উনি এইসব ফতুয়া দিতেছে, এই দেশে যান ওই দেশে যান। আর আমি দেখতেছি ভিডিও কমেন্টে গেলে শত শত মানুষ এজেন্সির নাম্বার চাইতেছে। কিরে ভাই, এই লোকে যদি আপনারা ভালো দেশে পাঠাইতে পারতো, তাহলে উনি কার বাল ছিঁড়ার জন্য পইরা রয়েছে মিডল ইস্টার্ন দেশে? উনি হয়তো বা সৌদি অথবা দুবাইতে পইরা কোনো বাল ছিটতেছে আর এইসব ফালতু ফতুয়াগিরি দেখাইতেছে। উনি মিডল ইস্টের দেশে বৈশা উনি বিশ্বের বিভিন্ন দেশে পাঠাইছে, কাগজও করে ফেলতেছে। উনি মনে হয় যায় যায় করে আইছে, নিজে করে হয়তো বা কোনো কোনো মসজিদের মুয়াজ্জিনি, আর না হলে কোনো ফ্যাক্টরিতে কামলা খাটে। আর উনি লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ কাগজ করে দিতেছে। উনি এমন ভাবে বলতেছে মনে হয় যে কাগজ নিয়ে বসে আছে এয়ারপোর্টে, যে আসো আসো, তোমরা চলে আসো, তোমাদের জন্য রেডি কাগজ নিয়ে। বাংলাদেশের মানুষগুলোরও মাথায় মনে সমস্যা ঢুকছে। না হলে যে যেদিক দিয়ে পারতেছে, যে যেদিক দিয়ে দালালি দালালি পরিষ্কার ভাবে দেখতেছে যে এই লোকে দালালি করতেছে, এই লোকে অবশ্যই কোনো দালালের জন্য গান গাইতেছে। কিন্তু তারপরেও মানুষ যেদিক দিয়ে পারতেছে বিদেশ যাওয়ার জন্য, মানে মনে হয় যে কাউরে সাইডে সাইডে টাকা দিবে, এমন এক অবস্থা এসে দাঁড়াইছে। এই লোকের যতগুলো ভিডিও দেখতেছি, সবগুলা ভিডিওতে দেখতেছি যে এই লোকে যাই না না যাই না কথা বলতেছে, বিভিন্ন দেশের কথা বলে, যেখানে মনে হয় যে কি বাঙালিদের নেওয়ার জন্য, মানে কি বলতাম এখন, মানুষের দুই পা খুইলা বসে আছে, আসো শুধু করো। এই লোকে নিজে দাড়ি টুপি রাইখা মানুষের কিভাবে দালালের প্রতারণার ভিতরে ফেলতেছে, কারণ সবাই জানে যে হুজুর প্রকৃতির হইলে আমরা সবাই বিশ্বাস করব। এই লোকে গোটা একটা দালাল। দালাল না হইলে কোন কোন দেশের ব্যাপারে, তুই যদি এক দেশের ব্যাপারে যদি সে অজ্ঞ হইতো যে আমি আমি বিশেষজ্ঞ এই এই দেশ নিয়ে, তাহলে আমি মানতাম যে হয়তোবা সে অবশ্যই ভালো কিছু জানে। সে এমন ভাবে ফতুয়া ছাড়তেছে মনে হয় যে সে পুরা বিশ্বের সব সব নথিপত্র তার হাতে, সব আইন কানুন সে জানে। আন্দাজের উপরে কথা ছাড়তেছে, আর দালালদের কাছ থেকে আমার মনে হয় টাকা খাইয়া খাইয়া শুধু এই দালাল চক্রটারে কিভাবে ব্যবসা করানো যায় সেই ধান্দা করতেছে। কারণ সে নিজেও জানে বাংলাদেশ থেকে যদি কেউ টাকা দিয়ে ধরাও খায়, এই লোককে তো আর পাইবো না কেউ। এই লোক তো আর বাংলাদেশে থাকে না, ওনারে কই পাইবেন আপনারা? আর বাংলাদেশের মানুষগুলোর মাথার মধ্যে কি সমস্যা আল্লাহ পাকে জানে। আমরা যে দিক দিয়ে যে যা বলতেছে সব দিক দিয়ে রাজি হইতেছি, এরপরে পুটকি মারাটা খাওয়ানোর পরে, পাশা মারাটা খাওয়ানোর পরে আমরা বলি যে কি, আরে তুই তো দালালি করছে। আরে হালার পর তুই তো পরিষ্কার দেখতেছস, পরিষ্কার দেখা যাইতেছে এই লোকের কথার মধ্যে গলত। এই লোকের কথায় বুঝা যাইতেছে যে এই লোকে বানানো কথা সবকিছু বানায় বানায় বলতেছে। আর আমরাও কিছু বলদ টাইপের লোক আছি, তুই দেশে বাল ছিটতে পারস না হালার পথ, তুই 15-20 লাখ টাকা খরচ করে আরেক দেশে যে ভাষা পারস না, কোনো কাজের কোনো দক্ষতা নাই, তোর সার্টিফিকেট ওই দেশে তোর সার্টিফিকেট যে কাজ করবে সেটারও কোনো গ্যারান্টি না। 100% শিওর যে তোর সার্টিফিকেট ওই দেশে তুই ব্যবহার করতে পারবি না, তোর যদি সার্টিফিকেট থাকেও। কারণ সার্টিফিকেট দিয়ে কি বাল ছিটবো কেউ? আপনার যদি কর্মদক্ষতা না থাকে, আপনি যদি ভালো, আপনি ভাষা না পারলে আপনি অফিসিয়াল কাজ ভুলে যান। এই বালের সার্টিফিকেট, বাংলাদেশের যে সার্টিফিকেট, যে অবস্থা পোলাপানের দেখি এখানে স্টুডেন্ট পোলাপান আসে, এটা দেখলে মনে হয় যে রাস্তার টোকাই, কথাবার্তা খাওয়ান চাওয়ান পুরা গরু গরু চড়ায় না মানুষেরও আমি খাবার দেখছি এতে ভদ্রভাবে খায়। এই সব পোলাপান নাকি বাংলাদেশের এই হোমক তমক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বাল সিরা তাল দিয়ে আসছে। তো তো আমাদের দেশের সার্টিফিকেটেরই, আমাদের দেশের পোলাপানরা দেখলে কেউ গুনতে চায় না যে এই ছেলে আসলেই এই সার্টিফিকেট তার আছে। এর উপরে পারেন না ভাষা, আপনারা গেলে আপনি ঘরে মানে পা খুলে বসে আসো আর করো, আমাদেরকে কাগজ নিয়ে বসে আছে। তাদের মানে এমন ঠেকা পড়ছে যে বাঙালি না গেলে ওই দেশের কোনো বিকল্প ব্যবস্থা তাদের কাছে নাই। মানুষের বাংলাদেশের মানুষ আসলে আমাদের দেশের মানুষের দোষ, এটা দালালদের দোষ না। কারণ আমরা যেদিক দিয়ে যেভাবে বলতেছে আমরা সেদিক দিয়ে লাফাইতেছি, যাই না না যাই না, মানে যেভাবে পারতেছি টাকা দিতেছি, টাকা দিয়ে দেওয়ার পর ধরা খাওয়ার পরে দালাল সে। আরে হালার পর তো তুই যাই না শুনে তুই দালালের কাছে টাকা দিতে ধরা খাইবি? যে লোকের সবকিছু জানে সে কোনো কিছু জানে না, এই কথাটা আমরা ভুলে গেছি বাংলাদেশের মানুষগুলা। খারাপ লাগে যে এই লোকের ভিডিও গুলাতে, যতগুলা ভিডিও দেখতেছি, এই সবগুলা ভিডিওতে দেখি যে মানুষ কিভাবে তার নাম্বারের জন্য আরেক খাইছে, বাবারে আকুল হয়ে আছে যে ভাই নাম্বারটা দেন, নাম্বারটা দেন।
মানুষের মাথার মধ্যে কি ঘু ঢুকছে নাকি এই আমাদের দেশের মানুষগুলোর মাথার মধ্যে কি ঘু নাকি কিছুই নেই, আল্লাহ পাকে জানে। সাইডে সাইডে দালালদেরকে টাকা দিবে এবং ধরা খাওয়ার পরে তখন গালিগালাজ কান্নাকাটি।